সপ্তাহে 2 দিন ছুটি, শনিবার আর রবিবার। কর্মব্যস্ত জীবন মুছে একটু মুক্তির খোঁজে আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে, আর তখনই মাথায় আসে একটাই নাম, মন্দারমণি। দারুণ একটা লাগছে দেখুন, ওই যে আমাদের হোটেলটা ওখান থেকে দেখা যাচ্ছে, আর এখানে দিগন্ত। বাঙালি কেন বারবার মন্দারমণিতে ছুটি কাটাতে যায়? কেন প্রতি উইকেন্ডে এখানকার রিসর্টগুলো কানায় কানায় পূর্ণ হয়ে থাকে? প্রথম কারণ হলো দূরত্ব এবং সহজ যাতায়াত। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে মাত্র 3.5 থেকে 4 ঘন্টায় ড্রাইভ করেই আপনি পৌঁছে যেতে পারেন মন্দারমণি। শনিবার সকালে গাড়ি স্টার্ট করে দিন আর দুপুরের লাঞ্চের আগেই পৌঁছে যান মন্দারমণি। এই মুহূর্তে আমি রয়েছি মন্দারমণিতে ওসিয়ান বিচ রিসর্টে, আর রুমটা একবার করিয়ে দিই। দেখুন, একটা কিং সাইজ বেড আর অসাধারণ একটা সোফা রয়েছে, অসাধারণ একটা সোফা। আর তারপরেই এটা সরালেই গার্ডেন ভিউ, আর সামনেই পুল রয়েছে। এখান থেকে দরজা খুললেই বাইরেটা। দ্বিতীয়ত, রিসর্ট কালচার আর একান্ত আপনার সময় কাটানোর সেরা ঠিকানা। মন্দারমণির আসল ম্যাজিক লুকিয়ে আছে এখানকার রিসর্টগুলোতে। প্রাইভেট সৈকতের ফিল পাওয়া যায়। মিনিটেরও দূরত্ব নয় আমাদের রুম থেকে, বিচের ধারে চলে এসেছি, আর দিগন্ত এখানে লাফালাফি শুরু করে দিয়েছে। বিচটা দেখুন, বিস্তীর্ণ বিচ। দীঘার মতো অত কোলাহল নেই, এবং মন্দারমণি, ওই যে মন্দারমণি থেকে একটুখানি এগিয়ে দীঘা আর মন্দারমণির মাঝখানে অসাধারণ একটা জায়গা, যেখানে ফাঁকা নিশ্চিন্তে নিরিবিলিতে আপনারা আপনাদের গোল্ডেন টাইম কাটাতে পারবেন। আর দিগন্ত চলে গেছে এই বিচের কাছে। কেন বে অফ বেঙ্গল আমাকে বারবার ধরে টানে? বছরে প্রায় 3 থেকে 4 বার আমাকে বে অফ বেঙ্গলে আসতেই হবে, আর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাইক নিয়েই আসি। আর পেশাগত তাগিদে বে অফ বেঙ্গলের ধার ঘেঁষে অনেকবারই আসতে হয় বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বা অন্যান্য কারণে, সেটা অন্য বিষয়। কিন্তু বছরে তো মিনিমাম 4 থেকে 5 বার এই বঙ্গোপসাগরের এই তটে আমাকে আসতেই হয়। অসাধারণ একটা অনুভূতি। ঘরের দরজা খুলতেই সমুদ্রের গর্জন আর লনে বসে শান্তিতে কাটানো যায় কিছু মুহূর্ত, যা দীঘার ওই ভিড় ভাট্টা থেকে মেলে শান্তি। তৃতীয় কারণ হচ্ছে শান্ত এবং দীর্ঘতম মোটর ট্রাভেল বিচ। সমুদ্র সৈকতের ওপর থেকে আপনি গাড়ি অথবা বাইক অনায়াসে চালাতে পারেন। ভারতের অন্যতম দীর্ঘ এই সৈকত আপনাকে দেয় এক অদ্ভুত মানসিক শান্তি। এখানে হুল্লোড় কম, নির্জনতা বেশি। মাইলের পর মাইল হেঁটে যাওয়া যায় লাল কাঁকড়াকে সঙ্গী করে। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য রয়েছে জেট স্কি, স্পিড বোট বা ওয়াটার বাইক। শান্ত পরিবেশের পাশাপাশি বিনোদনের সমস্ত রকম রসদ মজুদ এখানে। খাঁটি বাঙালি স্টাইলে কাঁকড়ার ঝাল আর ডাবের জল খেতে খেতে সূর্য অস্ত দেখা, ব্যাস রবিবারের সন্ধ্যেটা জাস্ট জমে ক্ষীর। এই মুহূর্তে আমরা রয়েছি মন্দারমণি বিচে, আর এখানে পেছনে পার্টি চলছে। আমরা কাঁকড়ার অর্ডার দিয়ে দিয়েছি, আমার সামনেই জ্যান্ত কাঁকড়া রান্না করে দিলেন। আমরা এখন ডিজে বক্সের সঙ্গে এনজয় করছি। অসাধারণ। পেছনে আমার সিবি 350 বাইক রয়েছে, আর অসাধারণ একটা সমুদ্রের হাওয়া বইছে, আর সঙ্গে গরম গরম কাঁকড়া। কীভাবে চেটে ফুটে ওই কাঁকড়াটাকে খাচ্ছে দেখুন, জ্যান্ত কাঁকড়া কীভাবে চেটে ফুটে খাচ্ছে। কীরকম লাগছে কাঁকড়াটা? অসাধারণ।
সমুদ্রের ধারে সন্ধ্যাবেলায় মন্দারমণির সি বিচে একটা রোমান্টিসিজম, মিঠে হাওয়া, গায়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, আর মন্দারমণির এই সি বিচের ধারে এই নৌকাতে একটা নস্টালজিক ওয়েদার তৈরি হচ্ছে। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहाँ दो दिलों দূরে ওই গানটা চলছে আর আমরা তার লিপসিং দিলাম। এইরকম ড্রিম লাইটে এরকম রোমান্টিসিজম কত বছর আগে হয়েছে জানি না, বয়স বাড়ুক সেটা বড় বিষয় নয়, প্রেম মনে জেগে রয়েছে এটাই বড় বিষয়, তাই না? তাই তো বারবার মন বলে চলুন একটু উইকেন্ডে ঘুরে আসি মন্দারমণি।